হ্যালো স্টুডেন্টস, আমরা যে ক্লাস শুরু করেছি লাইটের চ্যাপ্টারে লেন্স সম্পর্কে আলোচনা করছিলাম। এর পূর্বে আমাদের লেন্সের যে ফর্মুলা, লেন্সের যে অবজেক্ট ডিসটেন্স, ইমেজ ডিসটেন্স এবং ফোকাল লেন্থের মধ্যে যে রিলেশন, সেটা আমরা প্রুভ করে নিয়েছি। সেই ইকুয়েশনটা আমাদের একবার লিখে নিচ্ছি। দেখো, 1/f = 1/v - 1/u। u হলো অবজেক্ট ডিসটেন্স, v হলো ইমেজের ডিসটেন্স, এটা হলো ফোকাল লেন্থ। এখন আমরা যে লেন্সের কথা বলি, লেন্স সাধারণত আমাদের লেন্সের বিভিন্ন যে শেপগুলো দেখে থাকি। লেন্স কাকে বলছি না, কোন একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম যদি দুটো কাট সারফেস দিয়ে ঘেরা থাকে বা একটা কাট সারফেস অ্যাটলিস্ট হয়, তখন তাকে লেন্স বলা হয়। যেমন এইখানে একটা কাট সারফেস, একটা প্লেন সারফেস হতে পারে, এইভাবে একটা কাট সারফেস, এইভাবে একটা কাট সারফেস থাকতে পারে, একটি কাট সারফেস, একটি প্লেন সারফেস এইভাবে থাকতে পারে, আবার এরকম একটা সারফেসের সাথে এরকম একটা কাট সারফেস থাকতে পারে। এইভাবে বিভিন্ন রকমের। এটা যেমন হচ্ছে বায়ো কনভেক্স, দুদিকটাই কনভেক্স লেন্স। এটা বায়ো কনকেভ, এটা হচ্ছে যে কনভেক্স, এদিকটা প্লেন তাকে প্লেনো কনভেক্স, এদিকটা কনকেভ, এদিকটা কনভেক্স তাকে কনকেভ ও কনভেক্স। এটা হচ্ছে কনকেভ, এদিকটা প্লেন, এটা হচ্ছে প্লেনো কনকেভ। এরা বিভিন্ন রকমের থাকে। আর যদি তোমার দুদিকে রেডিয়াস আর কার্ভেচার গুলো যদি সমান হয়ে যায়, তাহলে ইকুই কনকেভ, ইকুই কনভেক্স এরকম নাম দেওয়া হয়। এটাকে বলা হবে ইকুই কনভেক্স। এটা যদি রেডিয়াসটা এই রেডিয়াসের সাথে সমান হয়ে যায় কার্ভেচারটা, তাহলে তখন বলা হবে ইকুই কনকেভ, তাই না? এগুলো বিভিন্ন লেন্সের বিভিন্ন রকমের লেন্স। এটা সাধারণত গ্লাস বা অন্য কোনো ট্রান্সপারেন্ট মিডিয়াম দিয়ে এগুলো তৈরি হতে পারে। লিকুইডেরও লেন্স অনেক সময় হতে পারে, গ্লাসের লেন্স তো হতেই পারে। এগুলো হচ্ছে তোমার বিভিন্ন শেপের লেন্স। এই লেন্সটাকে আমরা বলছি কি, এই লেন্সের যে কথা বলছি এটাকে হচ্ছে কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স। এটাকে বলছে কনকেভ লেন্স, এটাকে বলছে প্লেনো কনভেক্স লেন্স, প্লেনো কনভেক্স লেন্স। এটাকে বলছে প্লেনো কনকেভ লেন্স, প্লেনো কনকেভ লেন্স। আর এটাকে বলা হচ্ছে কনভেক্স ও কনকেভ লেন্স। কনভেক্স ও কনকেভ। এবারে বোথ সাইডের রেডিয়াস যদি সমান হয়ে যায়, তখন তাকে বলা হবে ইকুই কনকেভ, ইকুই কনভেক্স। তখন ইকুই কথাটা আবার বাড়তি যোগ হবে যদি রেডিয়াস গুলো সমান হয়ে যায়। r1 সমান যদি r2 হয়, কি r1 সমান যদি r2 হয়ে যায় রেডিয়াস অফ কার্ভেচার, তখন এরকমের বলা হবে। এগুলো কি ডিফারেন্ট টাইপ অফ লেন্সের কথা আসছে। এখন আমি আরেকটা ফর্মুলা তোমাদেরকে বলবো, যেটাকে বলা হচ্ছে লেন্স মেকারস ফর্মুলা। এটা তো একটা লেন্স ফর্মুলা, অবজেক্ট ডিসটেন্স ইমেজ ডিসটেন্সের মধ্যে যে রিলেশন। তোমার যদি এই জায়গাতে কোনো একটি অবজেক্ট থাকে, এখানে যদি অবজেক্ট থাকে, এখানে হয়তো একটি অবজেক্ট লিখেছো, এটা মনে করো AB একটি অবজেক্ট u দূরে রাখা হয়েছে। এই লেফট সাইডের ডিসটেন্স গুলোকে নেগেটিভ ধরা হয়, আর রাইট সাইডের ডিসটেন্স গুলো অপটিক্সের যে আমাদের কার্টেসিয়ান সাইন কনভেনশন, তাতে করে আমরা আগেই বলেছি যে সাইন কনভেনশনের ব্যাপারটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে যেভাবে ধরি, কি এখানে আমরা যেটা অপটিক্যাল সেন্টার বলছি, লেন্সের যে মিড পয়েন্ট, এটা বলছে অপটিক্যাল সেন্টার। সেখান থেকে আমাদের ডিসটেন্স গুলো সব মেজার করতে হবে। অপটিক্যাল সেন্টার কাকে বলি না, অপটিক্যাল সেন্টার হচ্ছে লেন্সের এমন একটা পয়েন্ট, যে পয়েন্টটা দিয়ে কোনো লাইট গেলে সেটার কোনো ডেভিয়েশন হবে না। ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রে যদি প্যারালাল হয়ে যায়, তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস কে যে পয়েন্টে কাট করে সেটাকে বলা হচ্ছে অপটিক্যাল সেন্টার। এখন থিন লেন্সের ক্ষেত্রে এই বেন্ডিংটা যে দেখাচ্ছে, আমরা এটা দেখাবো না। ভেরি থিন লেন্স যদি হয়, তখন আমরা একটা এরকম লাইন টেনে নিই, অপটিক্যাল সেন্টার দিয়ে লাইট স্ট্রেট বেরিয়ে গেল এরকম ভাবে দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি এরকম ভাবে কি কাট হয়ে পড়ে যাওয়ার কথা। এখানে যে চেঞ্জটা হয়, পাথ চেঞ্জটা আমরা কনসিডার করছি না, ভেরি থিন লেন্স বলে স্ট্রেট চালিয়ে দিচ্ছি। কি এই অপটিক্যাল সেন্টার থেকে অবজেক্টের যে ডিসটেন্স, সেটাকে অবজেক্ট ডিসটেন্স মাইনাস করব। এইদিকে যদি ইমেজ তৈরি হয়, এখান থেকে রে গেল, দিয়ে প্যারালাল বিম অফ রে ফোকাস দিয়ে চলে গেল, দিয়ে ফোকাস দিয়ে যাওয়ার পরে যেখানে মিড দিয়ে গেল, সেটাকে আমরা বলছি ফোকাল লেন্থ। এই যে রেড ডিসটেন্স, এই যে ফোকাল লেন্থ f বলা হচ্ছে রাইট সেন্টার পজিটিভ ফোকাল লেন্থ কনভেক্স লেন্সের।
একটা রেফারেন্স অপটিক্যাল সেন্টার দিয়ে যদি যে পাঠায়, একটি যদি অপটিক্যাল সেন্টার দিয়ে যায়, অপটিক্যাল সেন্টার দিয়ে গেলে কি বললাম স্ট্রেট চলে যাবে থিন লেন্সের ক্ষেত্রে, তাহলে এটা দিয়ে অপটিক্যাল সেন্টার দিয়ে গেল স্ট্রেট চলে যাবে উইদাউট ডেভিয়েশন এ চলে যাবে। এখন এই দুটো রেকে যদি কোথাও মিট করে যদি বাড়াতে থাকি, তাহলে এরা কোথাও না কোথাও একটা জায়গায় মিট করবে, যেখানে মিট করছে সেই জায়গাতে ইমেজটা ফর্ম করছে, তাই না? যে জায়গাতে এরা মিট করবে, যেহেতু সত্যি সত্যি মিট করছে, তাই এখানে একটি রিয়েল ইমেজ ফর্ম করবে, এই জায়গায় একটা রিয়েল ইমেজ ফর্ম করবে, এটি হচ্ছে একটি রিয়েল ইমেজ। তাহলে এবি হলো, এবি আমরা এটা নামটা এইভাবে দিচ্ছি, তাহলে এ আর বি হলো অবজেক্ট, আর এটা এ ড্যাশ বি ড্যাশ হলো তার ইমেজ। আমরা অবজেক্ট ডিসটেন্স আর ইমেজ ডিসটেন্সের কথা বলছিলাম, এটি হলো তোমার ইমেজের ডিসটেন্স, এটা রাইট সাইডে পজিটিভ, তাহলে এখান থেকে ও থেকে এটা তাহলে কোনটা কি হলো, ও থেকে এ যে ডিসটেন্স এটা অবজেক্ট ডিসটেন্স, ও এ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ, ও থেকে এ ড্যাশের ডিসটেন্স ইমেজ ডিসটেন্স এটা প্লাস বি, ও থেকে এফ এর যে ডিসটেন্স এটা ফোকাল লেন্থ প্লাস এফ, তাই না? এই সমস্তগুলো পেয়ে গেলাম। আর এফ থেকে এ ড্যাশের যে ডিসটেন্স এটা হচ্ছে ও বি ও এ ড্যাশ মাইনাস ও এফ, এটাকে আমরা বলতে পারি ভি মাইনাস এফ, এটাকে এফ এ ড্যাশ হচ্ছে বি মাইনাস এফ, এটা আমরা পেলাম। এই সমস্তগুলো নিয়ে আমরা কিভাবে রিলেশনটা এসেছে আমরা আজকে পুরো পড়ে দিই আরেকবার, তারপরে আমরা আসছি লেন্স মেকারস ফর্মুলায়। আমরা একটা যেটা ডিরাইভ করতে যাচ্ছি সেটা হচ্ছে লেন্স ফর্মুলা, লেন্স ফর্মুলা, লেন্সের অবজেক্ট ডিসটেন্স ইমেজ ডিসটেন্সের মধ্যে যে ডিসটেন্স যেটা আমরা আগের দিন পড়েছি, আমি আরেকবার বলছি 1/v মাইনাস 1/e is equal to 1/f, এটা দুটো লেন্সেরই আমরা করব। এটা প্রথমে আমি কনভেক্স লেন্সের ক্ষেত্রে দেখাচ্ছি, বাই কনভেক্স লেন্স, তাই না? তাহলে আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম, এগুলো অ্যারোগুলো দিতে ভুলবে না, অ্যারো দিতেই হবে। তাহলে আমাদের যে রে প্যারালাল বিম অফ রে যায় ফোকাস দিয়ে, আর অপটিক্যাল সেন্টার দিয়ে গেলে যেটা স্ট্রেট চলে যায়, আর এই দুটো রে যেখানে মিট করছে সেখানে যেহেতু মিট করে এটা রিয়েল ইমেজ ফর্ম করবে। তাহলে এবি হলো তোমার হচ্ছে অবজেক্ট, এবি হলো অবজেক্ট, এ ড্যাশ বি হলো তার ইমেজ অবজেক্ট, আর এ ড্যাশ বি হচ্ছে তার ইমেজ। এবি যে হাইট, এবিটার হাইট কে ধরা যাক এইচ ও, আর এ ড্যাশ বি ড্যাশ এর হাইটটাকে ধরা যাক এইচ আই, ইমেজ, তাই না? ইমেজের হাইট। এখন দেখো সিমিলার ট্রায়াঙ্গেল আমরা যেটা এ ট্রায়াঙ্গেল এ বি ও, আর একটা ট্রায়াঙ্গেল এ ড্যাশ বি ড্যাশ ও, এই দুটো ট্রায়াঙ্গেল যদি নিই তাহলে আমাদের এবি বাই এ ড্যাশ বি ড্যাশ ইজ ইকুয়াল টু ও এ বাই ও এ ড্যাশ, এই একটা রিলেশন আসবে। এখান থেকে আমরা এবি বাই এ ড্যাশ বি ড্যাশ এর যে ভ্যালুগুলো এখানে পুট করব, এটা নাম্বার 1 ইকুয়েশন থাকলো। আর একটা ট্রায়াঙ্গেল নাও, সিমিলার ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, আর একটা সিমিলার ট্রায়াঙ্গেল, এটাকে তুমি একটা নাম দিয়ে দাও, এটাকে সি নাম দিয়ে দাও এই পয়েন্টটাকে। তাহলে ট্রায়াঙ্গেল ও সি এফ একটা ট্রায়াঙ্গেল, এন্ড ট্রায়াঙ্গেল আর একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, এন্ড ট্রায়াঙ্গেল এ ড্যাশ বি ড্যাশ এফ, এই দুটো ট্রায়াঙ্গেল যদি আমরা নিই তাহলে এখান থেকে দেখো আরেকটা রিলেশন পাওয়া যাবে। এই দুটো ট্রায়াঙ্গেল থেকে একটি রিলেশন পাচ্ছি, যেটা হলো তোমার এ ও সি ডিভাইডেড বাই এ ড্যাশ বি ড্যাশ ইজ ইকুয়াল টু ও এফ ডিভাইডেড বাই ও এ ড্যাশ। এটাকে ওসি এর যে ভ্যালুটা, ওসিটা দেখো এবি এর সমান, কারণ কি বিসি প্যারালাল টু এও, তাহলে এই হাইট এবি আর ওসি সমান হবে। তাহলে ওসি ইজ ইকুয়াল টু এবি লিখে নিলাম, তাহলে এটা হয়ে গেল এবি বাই এ ড্যাশ বি ড্যাশ ইজ ইকুয়াল টু ওএফ বাই ও এ ড্যাশ, এটা নাম্বার 2 বলি কি ইকুয়েশন 1 এন্ড 2, এই দুটো লেফট সাইডটা সমান হলে আমরা রাইট সাইডগুলোকেও ইকুয়াল করতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম ইকুয়েশন 1 এন্ড 2, এই দুটো থেকে যেটা পাওয়া গেল OA বাই ও এ ড্যাশ ইজ ইকুয়াল টু OF বাই ও এ ড্যাশ। OA এর যে ভ্যালুটা আসছে, OA আমাদের ওখানে দেখো যেগুলো নোট টার্ম লেখা আছে সেগুলো OA সমান হচ্ছে প্লাস V, OA সমান হচ্ছে প্লাস ইউ, প্লাস না সরি মাইনাস ইউ, OA সমান মাইনাস ইউ, OA ড্যাশটা প্লাস V,
ও এফ এর ভ্যালুটা আমাদের করা আছে প্লাস এফ, আর ও এ ড্যাশ এর ভ্যালুটা করা আছে প্লাস ও এ ড্যাশ এর ভ্যালুটা কত করা আছে ও এ ড্যাশ এর করা আছে প্লাস ভি। আচ্ছা এটা কি ঠিক লিখেছি আমি? এখানে একটু দেখে নিই কোথাও মনে হচ্ছে ভুল লিখে লিখলাম নাকি। AB by A dash B dash AB by A dash B dash is equal to OA by A dash, ঠিক আছে। আর একটা আছে আমরা OC by OC divided by A dash B dash is equal to OF by OF divided by, এখানে একটা ভুল লিখেছি, এটা O dash হবে না, এই দুটো ট্রায়াঙ্গেল যখন নিচ্ছি তখন এটা OC by A dash B dash equal to OF by F A dash হবে, এটা F A dash হবে, এটা F হবে, ওটা ও করা হয়ে গেছে, এটা F A dash হবে, তাই না? F A dash এর ভ্যালু তাহলে এখানে F, এটা F হয়ে যাচ্ছে, এটা F A dash এর ভ্যালুটা V minus F আসছে। এবার এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে তোমার একটা রিলেশন চলে আসবে মাইনাস UV প্লাস UF is equal to VF। তাহলে আমাদের যেটা এসে গেল যে UF minus VF is equal to UV। এবারে বোথ সাইডকে তুমি UVF দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এখানে আসবে 1/V, এখানে 1/U, এখানে 1/F। এটা যেমন প্রুফ হয়ে গেল, এটা আমরা প্রুফ করলাম কনভেক্স বায়ো কনভেক্স লেন্সের ক্ষেত্রে। এরপরে আমরা করব এটা বায়ো কনকেভের ক্ষেত্রে, এই প্রুফটাই আমরা করব বায়ো কনকেভের ক্ষেত্রে। তোমরা একটু লিখে নাও, এটা যারা আগের দিন পড়েছো তারা ঠিক আছে। এখানে একটা রিলেশন আমি যেটাকে অ্যাপ্লাই করেছি, OC টা AB এর সমান, OC is equal to AB, তাই না? আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস করে দিই, ম্যাগনিফিকেশনের কথাটা বলছি। ম্যাগনিফিকেশন কাকে বলে? যে ইমেজটা তৈরি হলো সেই ইমেজটা অবজেক্টের রেসপেক্টে কত টাইমস বেশি, ম্যাগনিফিকেশনকে লিনিয়ার ম্যাগনিফিকেশন m is equal to size of the image divided by size of the object, অর্থাৎ লিনিয়ার ম্যাগনিফিকেশন, এটা ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন। linear magnification m is equal to size of the image by size of the object। size of the image বলতে hi divided by ho, এটা হচ্ছে তোমার ম্যাগনিফিকেশনের ফর্মুলা। এবারে h টা দেখো তোমার এদিকে যেটা এটা আমরা বলছি ho, এইটা ho, আর এইটাকে আমরা বলছি hi, এটা hi, এটা ইমেজের সাইজ hi, তাই না? এটা সিম্বল অনুযায়ী সাইন কনভেনশন অনুযায়ী এই এইচটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, আমাদের যে ফিগারটা এখন ড্র করেছি তাতে করে, তাই না? এই যে তাহলে এই ম্যাগনিফিকেশনটা তোমার নেগেটিভ আসছে, নেগেটিভ ম্যাগনিফিকেশন মানে ধরতে হবে রিয়েল ইমেজের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন হবে নেগেটিভ, এমটা হচ্ছে নেগেটিভ লিখে রাখো ফর রিয়েল ইমেজ, আর এমটা হচ্ছে পজিটিভ ফর ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ, এমটা রিয়েল ইমেজের জন্য হবে নেগেটিভ, রিয়েল ইমেজ হলে ইনভার্টেড হবে, রিয়েল ইমেজ হলে ইনভার্টেড হবে আবার এটা, আর ভার্চুয়াল ইমেজ হলে ইরেক্ট হবে, ভার্চুয়াল হলে ইরেক্ট হবে। ইরেক্ট স্পেলিংটা কি ডাবল আর হয় সিঙ্গুলার? ই ডাবল সিঙ্গুলার, তাই তো? তাহলে এটা হয়ে গেল ম্যাগনিফিকেশনের ব্যাপারটা। ম্যাগনিফিকেশনের ভ্যালুটা এটা দেখো, এখান থেকে অবজেক্টের সাইজ আর ইমেজের সাইজ করলে এই যে রেশিওটা আসছে দেখো, এটাই তোমার এইখান থেকে পাচ্ছি o dash by আচ্ছা ab by a dash b dash by ab, এই যে রেজাল্ট আসবে এটা a dash b dash by ab, এটা করলে দেখো তোমার মাইনাস চলে আসবে, এটাই তোমার হচ্ছে v by u, এটা প্রুফ করা যাবে m is equal to v by u। আমরা এখানে সিম্বলটা নিয়ে নিয়েছি, কিন্তু এটা সিম্বলটা নেওয়ার দরকার নেই, যখন যেমন আসবে তখন তেমন নেবে, তাই না? কি আমাদের এই ফিগার অনুযায়ী আমি বলছিলাম।
আচ্ছা আর একটা জিনিস বলে নি, যেটা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন m ইজ ইকুয়াল টু v বাই u লেখা যায়। দেখুন এখান থেকে আসছে এটা v, এটা u, v বাই u। এবারে v u পজিটিভ নেগেটিভ, যেমন নেগেটিভ সিম্বল আসবে সেখানে নেগেটিভ দিতে হবে, কি এক্সপ্রেশনটা কিন্তু এটাই। তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশনের ফর্মুলা m ইকুয়াল টু hi বাই ho, আর m ইকুয়াল টু v বাই u। এইখানে ইউ হ্যাভ টু পুট দা সিম্বল, এর মধ্যে সিম্বল পুট করতে হবে, কি এখানে সিম্বল, প্রপার সিম্বল পুট করতে হবে। সিম্বল তুমি এখানে লিখবে পজিটিভ বা নেগেটিভ যা হবে, এই রিয়েল ইমেজের ক্ষেত্রে যা হয়, ভার্চুয়ালের ক্ষেত্রে যা হয়, ইউ আর ভি, ইউটাকে জেনারেলি নেগেটিভ হয় আর ভিটা তোমার পজিটিভ হয়। যদি তোমার রাইট সাইডে রিয়েলের জন্য, ভি যদি রিয়েল ইমেজ হয় এটা আবার রিয়েলের জন্য, এটা রিয়েলের জন্য, আর এটা রিয়েল অবজেক্টের জন্য এটা রিয়েল, আর ভিটা পজিটিভ নেগেটিভ হতে পারে ফর ভার্চুয়াল, এটা যে ভার্চুয়াল ইমেজ যদি তৈরি করা হয়, বুঝছে। আর ইউটা তোমার অলওয়েজ নেগেটিভ হয়, কিন্তু ভার্চুয়াল যদি অবজেক্ট বলে কিছু থাকে তখন পজিটিভ হবে। ইউটা হচ্ছে, ইউ হচ্ছে পজিটিভ ফর ভার্চুয়াল অবজেক্ট। ভার্চুয়াল অবজেক্ট মানে, অবজেক্ট ভার্চুয়াল মানে কি, মিটিং কেটে গেছে মনে হচ্ছে। আচ্ছা জাস্ট টাচ করে দাও। ভার্চুয়াল অবজেক্ট মানে কি জানো, লাইভ অবজেক্টটা নেই কিন্তু মনে হচ্ছে ওখানে আছে, তাই না? এরকম রে যদি কোন একটা জায়গায় এসে মিট করতে চায়, সেখানে যে জায়গাতে রেটা এসে মিট করতে চাইবে তার আগেই যদি লেন্সকে রেখে দিই, তাহলে তাহলে কি হবে, এই যে অবজেক্টটা, এই যে অবজেক্টটা, এইটা তোমার হচ্ছে কি একটা অবজেক্ট বলবো কিন্তু এটা ভার্চুয়াল, অ্যাকচুয়ালি ওখানে না হয়ে তখন এটা যখন আরো কাছে হয়তো মিট করে যেতে পারে, এটা তার ইমেজ। তাহলে এটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। ভার্চুয়াল অবজেক্টের ক্ষেত্রে এটা ইউটা পজিটিভ আসছে, এটা তোমার ভি হচ্ছে দুটোই পজিটিভ, আর ভি দুটোই পজিটিভ। ভার্চুয়াল অবজেক্ট যখন আসবে তখন ইউ ভি দুটোই পজিটিভ হতে পারে, ঠিক আছে? এটা আমাদের হয়ে গেল। তাহলে রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ বোঝা গেল। রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে রিয়েল ইমেজ কি বলছে, যদি অ্যাকচুয়ালি লাইট মিট করে ইমেজটা ফর্ম করে তাহলে রিয়েল ইমেজ, আর ভার্চুয়াল হলো যদি মনে হয় যে এখান থেকে আসছে বলে মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি হয়তো মিট করলো না, সেটা হচ্ছে ভার্চুয়াল, ঠিক আছে? রিয়েল আর ভার্চুয়াল ব্যাপারটা ক্লিয়ার হলো। চলো এরপরে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে কি, কনকেভ এর ক্ষেত্রে এই ইয়েটা ফর্মুলাটা প্রুভ করব। এটা লেন্স ফর্মুলা করলাম, এটা আমাদের আজকে হলো ফর কনভেক্স বায়োকনভেক্স লেন্স। কনভেক্স লেন্সের ক্ষেত্রে প্রুভ করা হলো, কনভেক্স লেন্সের ক্ষেত্রে এই প্রুভটা করলাম। ঠিক একই প্রুভ আমরা আসবো কনকেভ এর ক্ষেত্রে। কনকেভ এর ক্ষেত্রে কি ওয়াইটিং এ নেই তো, ওয়েটিং আছে বুঝিয়ে নাও। কনকেভ এর ক্ষেত্রে আমরা এই লেন্স ফর্মুলাটা কি আসছে একটু দেখে নিই। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে বলো? হ্যালো স্টুডেন্টস, হ্যালো স্টুডেন্টস, হ্যাভ ইউ এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? আমরা এবারে আসবো কনকেভ এর ক্ষেত্রে। কনকেভ লেন্সের ক্ষেত্রে ইউভিএফ এর মধ্যে যে রিলেশন সেটাকে এস্টাবলিশ করতে চাইছি। কনকেভ এর ক্ষেত্রে কি আছে দেখি। কনকেভের ক্ষেত্রে যেটা করব, এটা যদি জয়েন করি সেটা দেখা যাবে। কনকেভের ক্ষেত্রে যেটা হবে দেখো, কনকেভ লেন্স মনে করো এখানে একটা পাসওয়ার্ডটা একটা দেব, 8CIR স্যার এইটার প্যাটার্ন, হ্যাঁ ওটাকে এস প্যাটার্ন দিলাম। দেখো এটা একটা কনকেভ নিলাম, ফার্স্ট যেটা আসবে ওটাতেই জয়েন করাবে। দেখো এখানে একটা কনকেভ লেন্স নিলাম, বাই কনকেভ লেন্স। এখানে একটা অবজেক্টকে সাপোজ রাখলাম, এই অবজেক্ট থেকে রে তোমার যাবে, আমরা এটা থিন লেন্সের কথা ভাবছি তাই মাঝখানে বেন্ডিং এর ব্যাপারটাকে আর দেখাচ্ছি না। এটা প্যারালাল বিম অফ রে, এটা যখন এইভাবে যাবে তখন এটা
এমন ভাবে যাবে মনে হচ্ছে যেন এটা ফোকাস থেকে বেরিয়ে আসছে। কি এটা এই পিছনে কোথাও একটা ফোকাস আছে, সেইখান থেকে রেটা যাচ্ছে, এটা যে ফোকাস থেকে এটা প্যারালাল বিম অফ রে কনভেক্স হলে ফোকাসে মিট করে, আর এতে হলে ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তাহলে এটা হলো তোমার অবজেক্ট, এইভাবে রেটা চলে গেল। আরেকটা রে তোমার যদি প্রিন্সিপাল অপটিক্যাল সেন্টার দিয়ে যায়, ও দিয়ে যায়, হ্যাঁ অপটিক্যাল সেন্টার দিয়ে যায়, তাহলে তোমার কি হবে দেখো। হ্যালো, হ্যাঁ দীপা বলো।